ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى في آية أخرى فصل لربك وانحر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من وجد سعة ولم يضح فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم হাজিরিন সম্মানিত মুসল্লিয়ানে কেরামগণ গত সপ্তাহে কুরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়েছিল। যেহেতু পবিত্র জিলহজ মাস শুরু হয়ে গেছে আর এই জিলহজ মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো কুরবানি করা, আল্লাহর রাস্তায় কুরবানি করা। তো কুরবানির ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা শুনেছি। আজকে ইনশাআল্লাহ কুরবানি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাসআলা সম্পর্কে আলোচনা করা হবে। কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বিষয়ের সম্মুখীন হয়ে থাকি, যেগুলো আমাদের জন্য জানা প্রত্যেকটা মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি দরকার। এজন্য আজকে আমি আপনাদের সামনে কুরবানির কিছু মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করব। তার আগে কুরবানির গুরুত্বটা কত বেশি এই ব্যাপারে সংক্ষিপ্ত একটু আলোচনা হোক। ফ্যানগুলো একটু বন্ধ করে দেন, ঠান্ডা হয়ে গেছে, সামনে এসে। তো কুরবানি করার গুরুত্ব অনেক বেশি। সমাজের মধ্যে আমরা মুসলমানরা এই কুরবানি যে করে থাকি এটা অনেক আগে থেকেই করে থাকি। কুরবানি আমরা বহু আগে থেকে করে থাকি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আগ থেকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকেই এই কুরবানি চালু হয়েছে এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের উপরে এই কুরবানির বিধান থাকবে। তো কুরবানি আবশ্যক হওয়ার জন্য কিছু শর্ত আছে।
সকলের জন্যই কুরবানি করাটা জরুরি নয়। তো আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য কুরবানির যে বিধানটা সাব্যস্ত করা হয়েছে, এই কুরবানির কোনো গোশত, কোনো মাংস, কোনো রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলা বলেন যে তোমরা কুরবানির দিন যেই কুরবানি দিবা, এই কুরবানির পশুর রক্ত এবং মাংস এর প্রয়োজন আমি আল্লাহর নাই। আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে কুরবানিকে ওয়াজিব করেছি একটা উদ্দেশ্যে, ওইটা হইল তোমাদের অন্তরের তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা। এটা আমার মূল মাকসাদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে কুরবানি দিয়েছিলেন। এই কুরবানি দ্বারাও আল্লাহ তাআলা ইসমাইলের রক্ত আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল না। আল্লাহ তাআলার একমাত্র উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের অন্তরের আল্লাহর প্রতি মুহাব্বত আর ভালোবাসা। তো এজন্যই কিয়ামত পর্যন্ত যারাই কুরবানি দিবে, এই কুরবানির গোশত এবং কুরবানির যত কিছু আছে পশুর, এগুলো কোনোদিন আল্লাহ তাআলা খানো না, চানো না। আল্লাহ তাআলা তাহলে কেন আমাদেরকে কুরবানি করতে বলছেন? এর কথা আল্লাহ নিজেই কোরআনের আয়াতে বলে দিয়েছেন যে কুরবানি করার মাধ্যমে তোমার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা এটা আমার যাচাই করা উদ্দেশ্য। এজন্যই ফুকাহা ইকরামগণ লেখছেন যে যে সমস্ত মানুষ দুনিয়ার কোনো কারণে কুরবানি দেয়, কোনো মানুষকে দেখানোর জন্য কুরবানি দেয়, অথবা দুনিয়ার মানুষেরা বলবে যে ওই লোকটা অনেক ধনী, সে বড় বড় কুরবানি দিছে, এরকম বলবে, এই সব অসৎ উদ্দেশ্যে যারা কুরবানি দেয়, আল্লাহ বলেন যে তাদের কুরবানি আমার কাছে কোনো দরকার নাই। তাহলে কোন কুরবানি আল্লাহর কাছে দরকার? আল্লাহ নিজেই বলছেন যে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আরে তোমাদের কুরবানির গোশত আর মাংস এটা তো আমি আল্লাহ কোনোদিন তোমাদের কাছে চাই নাই, বরং তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর কি পরিমাণ ভালোবাসা আছে ওইটাই আমার দেখা উদ্দেশ্য। এজন্য আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনি কুরবানির ঈদের নামাজ পড়েন আর কুরবানি দেন। কুরবানি দেওয়ার আদেশ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ডাইরেক্টভাবেই মুসলমানদের জন্য করেছেন, কারণ কুরবানির গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। এজন্য কুরবানির ব্যাপারে বিভিন্ন হাদিসেও বর্ণিত হয়েছে। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য ছিল কিন্তু সে কুরবানি দিল না, সে যেন মুসলমানদের ঈদগাহে উপস্থিত না হয়। অর্থাৎ কুরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না দেওয়া ব্যক্তির মুসলমানদের ঈদগাহে আসার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন। তো কী পরিমাণ গুরুত্ব কুরবানির! এজন্য আমাদের যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, কাদের উপরে কুরবানি ওয়াজিব, কিভাবে ওয়াজিব, এই বিস্তারিত মাসআলা মাসাইল সম্পর্কে আজকে আলোচনা করা হবে। তার আগে কুরবানির গুরুত্ব সম্পর্কে অতি সংক্ষেপে কিছু কথা বলা হইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা ফাতেমাকে বলতেছেন যে তুমি যখন কুরবানি দিবে, কুরবানি দেওয়ার এই পশুর প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বলতেছেন যে হে ফাতেমা, তুমি যদি কুরবানি দাও তাহলে শুনে রাখো, কুরবানির রক্তের প্রথম ফোঁটা আল্লাহর জমিনে পড়ার আগেই তোমার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কুরবানির ফজিলত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করছেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে নবী, এই যে কুরবানি এটা কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের জাতির পিতা
ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নত, তার ছেলে ইসমাইলকে কুরবানি করছিল, সেই সুন্নত তোমাদের উপরেও রেখে গেছেন। তখন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এটা তো ইব্রাহিমের সুন্নত, কিন্তু আমরা আপনার উম্মতেরা যদি এই সুন্নতটাকে পালন করি তাহলে এর বিনিময় হিসেবে আমাদের কি লাভ হবে? তখন আল্লাহর রাসূল বললেন, বিকুল্লি শারাতিন হাসানাতুন, কুরবানির পশুর প্রত্যেকটা চুলের বিনিময়ে এক একটা করে সওয়াব আল্লাহ তোমাদেরকে দান করবেন। এরপরে বললেন, আফিস সুফি হাসানাতুন, সাহাবায়ে কেরাম বললেন, খালি কি চুলের বিনিময়ে দান করা হবে? পশুর যদি অনেক বেশি পশম থাকে, যেমন ভেড়ার পুরা শরীরে লক্ষ লক্ষ কোটি কোটি পশম থাকে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে পুরা শরীরে যত পশম আছে সব পশমের বিনিময়ে কি সওয়াব দেওয়া হবে? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, তুমি যে পশু কুরবানি দিবা, পশুর পুরা শরীরের মধ্যে যত লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময়ে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সওয়াব দেওয়া হবে। এলো কুরবানির প্রতিদান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দিবেন। এখন এই প্রেক্ষাপটে বর্তমান সমাজের অনেক মানুষ যারা অমুসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তারা আমাদেরকে প্রশ্ন করে, মুসলমানদেরকে, যে মুসলমানেরা তো একটা হিংস্র জাতি, কারণ তারা কুরবানির ঈদের দিন লক্ষ লক্ষ কোটি কোটি জানোয়ার জবাই করে আল্লাহর জমিনকে রক্তে রঞ্জিত করে ফেলায়। এটা তারা একটা প্রশ্ন মুসলমানদের উপরে দায়ের করে। এই প্রশ্নের জবাবে আল্লাহ নিজেও বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন যে, আরে তোমরা বাহ্যিক দৃষ্টিতে দেখো যে আল্লাহর জমিন পশুর জবাইয়ের মাধ্যমে রক্তে রঞ্জিত করা হয়, এটা তো রক্তে রঞ্জিত করা নয়, বরং এটা আল্লাহর মেহমানদেরকে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি করানো হয়। কিভাবে? আল্লাহ এক আয়াতে বলছেন যে দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুককে আল্লাহ মানুষের সুবিধার জন্য সৃষ্টি করছেন, আর একমাত্র মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করছেন। সুতরাং পশু প্রাণী, গরু, ছাগল, উট, মহিষ, এগুলো দ্বারা মানুষ কিভাবে উপকার লাভ করে? এগুলোর গোশত ভক্ষণের মাধ্যমে, দুধ ভক্ষণের মাধ্যমে মানুষ উপকার লাভ করে। আর আল্লাহ তো বলছেনই যে দুনিয়ার প্রত্যেকটা মাখলুকাত মানুষের উপকারের জন্য আল্লাহ বানাইছেন। সুতরাং কুরবানির ঈদের দিন এটা হলো সমস্ত মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মেহমানদারি। এজন্যই বছরের 365 দিন প্রত্যেক দিন রোজা রাখা ইসলামে জায়েজ নাই। ঈদের দিন রোজা রাখা ইসলামে হারাম। কুরবানির এই দিনগুলোতে রোজা রাখা ইসলামে হারাম সাব্যস্ত করা হয়েছে। এর একমাত্র কারণ হইল এই দিনগুলো আল্লাহর পক্ষ থেকে মুসলমানদেরকে মেহমানদারি হিসেবে রাখা হয়েছে, আর মেহমানদারির দিনে রোজা রাখা আল্লাহ তারা হারাম করে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে এই যে কুরবানি দেওয়া হয়, এই কুরবানিটা মূলত কোনো অপচয় নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদেরকে বিশেষ একটা মেহমানদারি করানো হয়। তো আল্লাহ আমাদের প্রত্যেককেই যাদের সামর্থ্য আছে কুরবানি করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এখন আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে যেহেতু আমরা অনেকেই কুরবানি দিব, কুরবানি সম্পর্কে তো আমাদের কিছু জানা থাকা দরকার, আর বিভিন্ন প্রশ্ন আমাদের ভিতরে অনেক সময় জাগে। তো এই সব প্রশ্নের উত্তর তো একদিনে দেওয়াও সম্ভব না। ইনশাল্লাহ কুরবানির ঈদের নামাজ সোমবারের দিন যদি আমাদের এই মসজিদে হয়, তাহলে ওই দিনও জবাই সংক্রান্ত কিছু মাসলা মাসাইল আপনাদের সামনে বলে দেওয়া হবে। আর আজকেও অতি সংক্ষেপে কিছু কুরবানি সম্পৃক্ত গুরুত্বপূর্ণ কিছু মাসআলা আপনাদের সামনে আমি বলে দেব ইনশাআল্লাহ। তো একটা মাসআলা, কাদের উপরে কুরবানি করা ওয়াজিব, এই মাসআলাগুলো আপনাদের প্রত্যেকের জন্য মনে রাখা, স্মরণ রাখা, সারা জীবন মনে রাখা দরকার। এজন্য একটু খেয়াল করে আমরা শুনি ইনশাআল্লাহ, আশা করি মনে থাকবে। 1 নম্বর প্রশ্ন হইল, কাদের জন্য কুরবানি দেওয়া আবশ্যক? উত্তর, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, অর্থাৎ পাগল না, যে যার জ্ঞানবান, অর্থাৎ পাগলের উপরে কোনো কুরবানি দেওয়া ওয়াজিব নয়। জ্ঞানবান হতে হবে এবং বালেগ হতে হবে। বালেগ জ্ঞানী ব্যক্তির উপরে যদি নিসাব পরিমাণ মাল কুরবানিতে 3 দিন দেওয়া হয়, 10, 11 এবং 12 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ মাগরিব পর্যন্ত
এই 3 দিন যদি কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ ব্যক্তির কাছে নিসাব পরিমাণ মাল থাকে তাহলে তার উপরেই কুরবানি দেওয়া আবশ্যক। এখন আপনারা অনেকেই জানেন যে নিসাব কাকে বলে, কি পরিমাণ টাকা থাকতে হবে। নিসাব 3 ধরনের জিনিস, এক হলো সোনা, আর এক হলো রূপা, আর হলো টাকা। স্বর্ণ যদি কারো কাছে থাকে তাহলে 7.5 ভরি পরিমাণ থাকতে হবে। রূপা যদি কারো কাছে থাকে তাহলে 52.5 ভরি পরিমাণ থাকতে হবে। আর টাকা যদি কারো কাছে থাকে তাহলে এবছরের নিসাব হইল 68,000 টাকা। 68,000 টাকা পরিমাণ যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে কুরবানি দিতে হবে। এখন কারো কাছে যদি কিছু পরিমাণ স্বর্ণ থাকে, কিছু পরিমাণ রূপা থাকে, আবার কিছু পরিমাণ টাকাও থাকে, তাহলে 52.5 ভরি রূপার যে দাম, এই তিনোটাকে মিলাইলে যদি ওই পরিমাণ টাকা হয়ে যায় তাহলে তার উপরেও কুরবানি দিতে হবে। অর্থাৎ বর্তমান সমাজের মুসলমানদের অধিকাংশের উপরেই জাকাত ওয়াজিব না হলেও কুরবানি ওয়াজিব হয়েছে। কিভাবে? মাসআলার ভিতরে আছে যে কুরবানির এই দিনগুলোতে যদি একেবারে নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া যত জিনিস আছে, উদাহরণস্বরূপ দেখেন, আমার একটা মোবাইলের প্রয়োজন, আমার কাছে 2টা মোবাইল আছে যার দাম 60,000-এর উপরে, 68,000-এর উপরে। আমার পোশাকের জন্যে 3টা পোশাকের দরকার, অথচ আমার 30টা পোশাক আছে। তাইলে প্রত্যেকটা পোশাকের মূল্য যেই পরিমাণ হয় ওইটাও কুরবানির হিসেবের ভিতর ধরতে হবে। আমার বাড়িতে যেই পরিমাণ মাল সামানা আছে যেগুলো আমার অপ্রয়োজনীয়, যেমন অনেক পাতিল, থালা বাসন ইত্যাদি জিনিস থাকে, কিছু থাকে প্রয়োজনের আর কিছু সারা বছর উপরে উঠানো থাকে যেগুলো অপ্রয়োজন, লাগে না। এই জিনিসগুলোর মূল্য কুরবানির নিসাবের ভিতরে ধরতে হয়। এজন্য যদি আমরা হিসেব করে দেখি তাহলে আমাদের অনেকেরই 68,000 টাকা পরিমাণ মালামালের মালিক আমরা আছি। যেমন উদাহরণস্বরূপ আপনার 2টা দোকান আছে, একটা দোকান আপনি নিজের কাজে লাগান, সংসারের কাজে, আর একটা দোকান ব্যবসার উদ্দেশ্যে রাখা আছে। ওই দোকানের টাকাকে হিসেব করেও আপনার কুরবানির নিসাব ধর্তব্য করতে হবে। মোট কথা, প্রয়োজনের অতিরিক্ত যত জিনিস আছে সব কিছুকে এই নিসাবের মধ্যে ধর্তব্য করে 68,000 টাকা পরিমাণ হলেই আমাদের উপরে কুরবানি ওয়াজিব হবে। আর কুরবানি ওয়াজিব হয়ে গেলে সেই ব্যক্তি যদি কুরবানি না দেয় তাহলে তার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, একটু আগে হাদিস শুনাইলাম, কি বলছেন? যে ব্যক্তির কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিল না, সে যেন কুরবানির ঈদের দিন মুসলমানদের ঈদগাহে উপস্থিত না হয়, ঈদের নামাজ পড়ার অধিকার তার জন্য নাই। তাইলে বোঝা গেল কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর কুরবানির টাকা পয়সার ক্ষেত্রে 1 বছর পূর্ণ হওয়া শর্ত নয়। জাকাতের ব্যাপারে আমি আপনাদেরকে বলছিলাম যে ওই মাল 1 বছর পর্যন্ত আমাদের হাতে থাকতে হবে, তারপরে জাকাত ওয়াজিব হবে। আর কুরবানির মাসআলা হলো ওই 3 দিন, যে 3 দিন কুরবানি দিতে হয়, ওই 3 দিন যদি আমাদের কাছে থাকে তাহলেই আমাদের উপরে কুরবানি ওয়াজিব। এখন কারো উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেল আর সে কুরবানি দিল না, তাহলে এই কুরবানির কাজা করতে হবে কিভাবে? এই ক্ষেত্রে মাসআলা হলো, আপনি কুরবানির 3 দিন কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কুরবানি দিলেন না, তাহলে কুরবানির দিনগুলো শেষ হয়ে যাওয়ার পরে আপনার জন্য একটা মাঝারো সাইজের ছাগলের মূল্য আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে সদকা করে দিতে হবে। তখন আর আপনি ওই গোশত খাওয়া আপনার অধিকার থাকবে না। তাহলে কুরবানি দেওয়াটাই তো বেশি লাভজনক। এই গোশত আপনি নিজেও খাইতে পারবেন, আত্মীয় স্বজনদেরকে দিতে পারবেন, গরিব মানুষদেরকেও দিতে পারবেন। কিন্তু কুরবানির দিন চলে যাওয়ার পরে আপনি ওই কুরবানিকে কাজা করতে চাইলে সেই কুরবানির গোশত আর আপনার জন্য খাওয়াও জায়েজ নাই, কোনো ধনী ব্যক্তির জন্য খাওয়াও জায়েজ নাই। ওইটা শুধুমাত্র গরিব মিসকিনদেরকে সদকা করে দিতে হবে। এজন্য আমরা একটু খেয়াল রাখবো যে কাদের উপরে কুরবানি ওয়াজিব আছে। কোনো নাবালেগ এবং পাগলের পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি কুরবানি করেই দেয়, আগে বললাম যে নাবালেগ ব্যক্তির উপরে কুরবানি দেওয়া লাগবে না, তার যদি টাকা থাকেও, তার নামে কোনো অ্যাকাউন্ট থাকে, তাহলেও তার উপরে কুরবানি ওয়াজিব নয়, কারণ সে শরীয়তের পক্ষ থেকে কোনো কাজের আদিষ্ট এখনো হয় নাই, তার বয়স হয় নাই। এজন্য তার পক্ষ থেকে যদি তার পিতামাতা শখ করে কুরবানি দিয়েই দেয় তাহলে এই কুরবানি হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। প্রশ্ন, গরিব মানুষ কুরবানির পশু কিনলে, মনে করেন আপনাদের উপরে কারো উপরে কুরবানি করা ওয়াজিব না, কিন্তু আপনি শখ করে
ধার দেনা করে একটা কুরবানির পশু কিনছেন, ওই পশু কেনার সাথে সাথে ওই পশুটা আপনার মান্যত হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। অর্থাৎ যেই জিনিস আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আবশ্যক ছিল না, কিন্তু আপনি নিজে নিজের উপরে আবশ্যক করে নিছেন, ওই পশুটা আপনার জন্য জবাই করা আবশ্যক। এরপরে যদি আপনি চান যে আমি তো গরিব মানুষ, পশু বিক্রি করে টাকা নিয়ে আসি, না, কুরবানির জন্য পশু ক্রয় করার সাথে সাথে গরিব মানুষ যদি হয় তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়, ওই কুরবানি তার জন্য দেওয়াটা বাধ্যতামূলক হয়ে যায়। এমনকি ওই কুরবানির পশুটা যদি হারায়া যায়, তারপরে সে আরেকটা পশু কিনে নিয়ে আসে, গরিব মানুষ একটা পশু হারাই গেছে, আরেকটা পশু কিনে নিয়ে আসছে, এরপরে ওই হারানো পশুটাও সে পেয়ে গেছে, তাইলে এখন কয়টা পশু হয়েছে? 2টা পশু। কিন্তু লোকটা হইল গরিব, তার ক্ষেত্রে মাসআলা হলো এই দুটোটা পশুই তার কুরবানির দিন জবাই করে দিতে হবে, কারণ সে নিজের উপরে আবশ্যক করে নিছে। আর মান্যতের এই কুরবানি, এটার দুটোটাই জবাই করা আবশ্যক। পক্ষান্তরে যদি ধনী ব্যক্তি হইতো, ধনী ব্যক্তির গরু যদি হারায় যাইত, সে যদি দ্বিতীয়তে আরেকটা গরু ক্রয় করত, তাহলে তার জন্য দ্বিতীয় গরুটা পেয়ে যাওয়ার পরে প্রথম গরুটা যে কোনো একটা কুরবানি করলেই যথেষ্ট। কারণ ধনী ব্যক্তির উপরে একটা কুরবানি আবশ্যক, আর গরিব ব্যক্তির উপরে একটাও আবশ্যক ছিল না, কিন্তু সে নিজের উপরে নিজে 2টাই আবশ্যক করছে, এজন্য তার দুটোটা কুরবানি দিতে হবে। আর ধনী ব্যক্তির জন্য একটা দিলেই চলবে, আর একটা বিক্রি করে দিলেও কোনো অসুবিধা নেই। অনেক মাসাইল আছে, আমরা ইনশাল্লাহ অল্প অল্প করে আলোচনা করব। কুরবানি কখন করতে হবে? প্রশ্ন, আমরা যে কুরবানি করব এটা কোন টাইমে করব, কখন করব? উত্তর হইল, যে সমস্ত এলাকায় ঈদের নামাজ হয়, যেমন আমাদের বাংলাদেশের সব এলাকায় বর্তমানে শহরতলি হয়ে গেছে, গ্রামগঞ্জেও ঈদের নামাজ হয়, তো এই সমস্ত এলাকার জন্য কুরবানি করতে হবে ঈদের নামাজের পর থেকে। ঈদের নামাজের আগে যদি কেউ কুরবানি করে ফেলায় তাহলে তার কুরবানি হবে না। এজন্য আমরা কুরবানির দিন ইনশাল্লাহ ঈদের নামাজটা যেন একটু আগে ভাগে পড়ে নিতে পারি, যাতে করে আমরা কুরবানিটা যথাসময়ে একটু তাড়াতাড়ি দিয়ে দিতে পারি। কারণ আল্লাহর রাসূল বলছেন যে কুরবানির দিন সর্বপ্রথম কুরবানির গোশত দ্বারা আহার করা এটা মুস্তাহাব, উত্তম। কুরবানির গোশত সর্বপ্রথম খাওয়া এটা কুরবানির দিনের একটা সুন্নত, উত্তম। এজন্য আমরা আগে আগে কুরবানির ঈদের নামাজ পড়ার পরে ইনশাল্লাহ কুরবানি করব। আর কুরবানি দেওয়া যাবে 3 দিন, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ মাগরিব পর্যন্ত, এই 3 দিন কুরবানি দেওয়া যাবে। এখন আরেকটা প্রশ্ন হইল, রাতের বেলায় কি কুরবানি দেওয়া যাবে কিনা? রাতের বেলায় যদি আপনারা কুরবানি দিতে চান, এ ব্যাপারে বলা হয়েছে যে অনুত্তম। 10 তারিখে রাতে, 11 তারিখে রাত্রে কুরবানি দেওয়া যাবে, দিলে হয়ে যাবে, কিন্তু এটা উত্তম নয়। দিনের বেলায় কুরবানি দেওয়া হলো উত্তম, আর রাত্রে দিলেও আদায় হয়ে যাবে। কিন্তু 13 তারিখের দিন, 10, 11, 12 তারিখের দিন, শেষের দিন কিন্তু রাত্রে দেওয়া যাবে না, কারণ শেষের দিন সময় হলো মাগরিব পর্যন্ত। তৃতীয় দিন, কুরবানির তৃতীয় দিন মাগরিব পর্যন্তই সময়, এরপরে আর কুরবানি দিলে সেই কুরবানি হবে না। পশু কেমন হতে হবে? আমরা যে কুরবানিটা দিব, গরু বলেন, ছাগল বলেন, যাই বলেন, এই পশুগুলো কেমন পশু হইতে হবে, এই একটা প্রশ্ন। এর অনেক উত্তর আছে। কয়েক প্রকার পশু দিয়ে কুরবানি দেওয়া যায়। 1 নম্বরে উট, 2 নম্বরে গরু, 3 নম্বরে মহিষ, 4 নম্বরে ছাগল, 5 নম্বরে দুম্বা, 6 নম্বরে ভেড়া। এই 6 প্রকারের পশু প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যাবে। যদি উট দিয়ে কুরবানি কেউ দিতে চান, তাহলে উটের বয়স সর্বনিম্ন 5 বছর হতে হবে। যদি গরু মহিষ দিয়ে কেউ দিতে চান, তাহলে এদের বয়স সর্বনিম্ন 2 বছর হতে হবে। আর ছাগল, ভেড়া আর দুম্বা দিয়ে যদি কেউ কুরবানি দেন, তাহলে সর্বনিম্ন এদের বয়স 1 বছর হতে হবে। কিন্তু ভেড়া আর দুম্বার ক্ষেত্রে যদি 6 মাস বয়স হয়ে যায়, 6 মাসের এই ভেড়া দুম্বার যদি দেখতে এরকম মোটা সোটা মনে হয় যে 1 বছর হয়ে গেছে, এরকম যদি মনে হয়, তাহলে 6 মাস বয়সের দুম্বা এবং ভেড়াও কুরবানি দেওয়া যাবে। তবে মিনিমাম 6 মাস হইতে হবে। তাহলে আমাদের 6 ধরনের জিনিস দিয়ে কুরবানি দেওয়া যাবে। প্রথম যে 3টা জিনিসের নাম বললাম, উট, গরু এবং মহিষ, এই 3 ধরনের জানোয়ার দ্বারা একটা জানোয়ারে সর্বোচ্চ 7 জন মানুষ কুরবানি দিতে পারবেন।
এটা আপনারা সকলেই জানেন যে গরু দিয়ে, মহিষ দিয়ে, উট দিয়ে সর্বোচ্চ 7 জন পর্যন্ত কুরবানি দেওয়া জায়েজ আছে। 5 জনে দিলেও হবে, 1 জনে দিলেও হবে, 2 জনে, 3 জনে, যাই দেন, সবচেয়ে বেশি 7 জন পর্যন্ত আপনারা একই গরুতে, একই মহিষে, একই উটের মধ্যে দিতে পারবেন। কিন্তু ভেড়া, দুম্বা আর ছাগলে 1 জনের বেশি দেওয়া যাবে না। এই সমস্ত প্রাণীতে সর্বোচ্চ 1 জনের নামে কুরবানি দেওয়া যাবে। আর একটা প্রশ্ন হইল, কুরবানির সাথে একই গরুর মধ্যে আকিকা দেওয়া যাবে কি না? যেহেতু 7 ভাগ, আর আকিকাও তো এক একটা ভাগ আলাদা আলাদা, একটা গরু দিয়ে 7টা আকিকা দেওয়া যায়। তাহলে একই সাথে কুরবানি এবং আকিকা দেওয়া যাবে কি না? উত্তর হইল যাবে। মনে করেন 5 ভাগ কুরবানির নিয়তে দিলেন, আর 2 ভাগ এখনও বাকি আছে, এই 2 ভাগ আপনি আকিকার নিয়তে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। এবং কুরবানির গোশত সকলে খাইতে পারবে, আকিকার গোশত সকলেই খাইতে পারবে। এই ব্যাপারে আরেকটা প্রশ্ন হইল যে মান্নতের কুরবানি, অনেকে মান্নত করে আমার ছেলে সুস্থ হইলে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। এই সমস্ত মান্নতের কুরবানির গোশত কোনো ধনী ব্যক্তিরা খাইতে পারবে না, কোনো নিজেও খাইতে পারবে না, কোনো ধনী ব্যক্তিকেও দিতে পারবে না। এমনকি এলাকার মধ্যে যদি একসাথে সকলের গোশতকে একত্র করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়, ওই একত্রীকরণের মধ্যেও ওই গোশত দিতে পারবে না যেটা মান্নতের কুরবানির গোশত। সাধারণত আমাদের এলাকাতে মান্নতের কুরবানি অতটা থাকে না, তারপরেও যদি কেউ মান্নতের কুরবানি দিয়ে থাকেন, তাহলে তার কুরবানি এই গোশতটা শুধুমাত্র গরিব মিসকিনকেই দিতে হবে। কোনো ধনী ব্যক্তি যদি খায় তাহলে তার এই কুরবানির আদায় হবে না। এজন্য খুব খেয়াল রাখা দরকার। আর গোশত বন্টনের ক্ষেত্রে 3 ভাগে ভাগ করা আপনারা সকলেই জানেন, যে 1 ভাগ নিজেরা খাওয়া, আর 1 ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দেওয়া, আর 1 ভাগ একত্রিত করে গরিব মিসকিনদের, অসহায় মানুষদের ভিতরে বন্টন করে দেওয়া। এটা একটা উত্তম তরিকা। কারণ কুরবানি ছাড়াও তো আমরা যারা ধনী ব্যক্তি আছি, যাদের সামর্থ্য আছে, সারা বছর আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছেন যাদেরকে, তারা তো গোশত কিনে খাওয়ার সামর্থ্য রাখে। কিন্তু যারা গরিব মানুষ, এরা তো সারা বছর কুরবানিও করতে পারে না, কুরবানির সময় সারা বছর গোশত কিনেও খাইতে পারে না। তো এদের মেহমানদারির জন্যই তো আল্লাহ তাআলা কুরবানির এই বিধানটা সাব্যস্ত করেছেন। এজন্য আমরা আমাদের গোশত থেকে 1/3 অংশ যেভাবে আমরা ভাগ করে মানুষদের মধ্যে পৌঁছে দিই, এইভাবে দিতে পারি, কোনো অসুবিধা নাই। তবে সকলের গোশত যদি আমরা 3 ভাগের 1 ভাগ একটা নির্ধারিত জায়গায় পাঠিয়ে দেই, এরপরে ওখান থেকে ভাগ করে করে আবার প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়, যারা কুরবানি করেছে তাদের বাড়িতেও দেওয়া হয়, যারা করে নাই তাদের বাড়িতেও দেওয়া হয়, তাহলে এই ক্ষেত্রে মাসআলা হলো, আপনি যখন আপনার কুরবানির গরুর 3 ভাগের 1 ভাগ সমাজের বন্টনের মধ্যে পাঠিয়ে দিবেন, তখন আপনার এই নিয়ত করতে হবে যে ওখান থেকে আবার আমার বাড়িতে যেই পরিমাণ গোশত পাঠানো হবে, ওই পরিমাণ বাদে বাকি যতটুকু থাকে ওইটুকু আমি দান করলাম, এই নিয়ত করে দিতে হবে। তাছাড়া সামাজিক ওই গোশত খাওয়া আমাদের জন্য ঠিক হবে না। কাজেই সমাজে যদি আমরা বন্টন করে থাকি, তাহলে আমরা গোশত দেওয়ার সময় ওই নিয়তটাই করব যে ওখানে বন্টন করার পরে আমার বাড়িতে আবার পাঠানো হবে, ওইটা বাদ দিয়ে আমি বাকি অংশ ওই মালতের মধ্যে দিলাম। এবং আমরা সারা এলাকার মধ্যে যে গোশতগুলো পাঠাইয়া থাকি, এই ব্যাপারে আমরা প্রত্যেকে খেয়াল রাখব যে যারা গরিব মানুষ, যারা কুরবানি দিতে পারে নাই, তারা যেন বঞ্চিত না হয়। আমরা নিজেরা যারা কুরবানি দিয়েছি তারাও যদি ওখান থেকে খাই, গুনাহ হবে না। কিন্তু গরিব মানুষদেরকে আগে দেওয়ার পরে যেটা থাকে ওইটা আমরা ইনশাআল্লাহ খাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো এখন গরুর যে গোশতটা হবে, 7 ভাগে কুরবানি দিয়েছেন, এই গোশত কীভাবে ভাগ করবেন? অনেকে বলে যে অনুমান করে ভাগ করে, 7টা ভাগ করে 1 ভাগ 1 জন নিয়ে যায়। না, এটা ভাগ করার কোনো উত্তম পদ্ধতি নয়। ভাগ করার পদ্ধতি হলো পুরা দাড়ি পাল্লায় মাপ করতে হবে, জানোয়ারের প্রত্যেকটা অংশের গোশতেও ভাগ ভাগ করতে হবে। কারো ভাগে যেন বিন্দু পরিমাণও বেশি কম না হয়, কেউ যেন মনোক্ষুণ্ণ না হয়, তাহলে কিন্তু কারো কুরবানি হবে না। এইভাবে ভাগ বটোয়ারার ক্ষেত্রে যদি উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে আমাদের কারো কুরবানি জায়েজ হবে না। এখন 7 জনে মিলে আপনারা কুরবানি দিয়েছেন, এর মধ্যে কোনো একজন ব্যক্তির গোশত খাওয়ার নিয়ত করছে, যে কুরবানি দিতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, এই নিয়তটা করে নাই। নিয়ত করছে যে আমি গোশত খাবো, কুরবানি দিয়ে সব গোশত আমি খাবো,
এরকম অসৎ নিয়ত করলো, তাহলে এই 7 জনের মধ্যে বাকি 6 জন যারা আল্লাহকে রাজি খুশির নিয়ত করছেন তাদের কারো কুরবানি হবে না। একজনের নিয়ত খারাপ হইলে বাকি 6 জনের কুরবানি হবে না। এজন্য আমরা ওই সমস্ত লোকদেরকেই অংশীদার বানাবো যারা ভালো মানুষ, যাদের নিয়ত শুদ্ধ থাকে। তারপরে আরেকটা মাসআলা হলো, যাদের কামাই হারাম, যে সমস্ত ব্যক্তিদের কামাই হারাম, কার কামাই হারাম এটা তো আর আমরা জানি না, প্রত্যেকে নিজেরটা নিজে জানি আমরা। বাস আমরা যারা জানি যে আমার কামাই হারাম, কি পরিমাণ হারাম, অর্ধেক পরিমাণ হারাম বা অর্ধেকের চাইতে বেশি হারাম, এত পরিমাণে হারাম যদি কারো কামাই থাকে তাহলে তার সাথে যারা কুরবানি দেবে তাদের কারো কুরবানি হবে না। হারাম টাকা দিয়ে যদি কেউ কুরবানি দেয় একটা অংশ, বাকি 6 জনের অংশ হারাম হয়ে যাবে, এই কুরবানি আদায় হবে না, অর্থাৎ কুরবানির সওয়াব পাওয়া যাবে না। যে সমস্ত পশুর দাঁত নাই এই সমস্ত পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। তারপরে যে সমস্ত পশুর কান কাটা, অর্ধেকের বেশি কাটা, লেস অর্ধেকের বেশি কাটা, অথবা 3 পাও, 4 পার মধ্যে 1 পাও দিয়ে হাঁটতে পারে না ঘোড়া, আর 3 পাও দিয়ে হাঁটে, এই সমস্ত পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। এজন্য পশু কেনার সময় খুব খেয়াল রাখতে হবে। এখন আপনি কিনে বাড়িতে নিয়ে আসছেন, তারপরে দেখতেছেন গরুর কান অর্ধেকের বেশি কাটা, পাও একখান নাই, তখন আপনি কি করবেন? তখন তাদের ক্ষেত্রে মাসআলা হলো, যদি গরিব হয় তাহলে তার ওইটা জবাই করা জায়েজ হবে, আর যদি ধনী হয় তাহলে তার জন্য ওইটা বাদ দিয়ে আর একটা কিনে আইলে এরপরে কুরবানি দিতে হবে। এজন্য কুরবানির পশুটা যেহেতু শুধু খাওয়াই উদ্দেশ্য না, আল্লাহর রাজি খুশির উদ্দেশ্য, তো আল্লাহকে যেহেতু আমরা দিব, তো সবচাইতে ভালো জানোয়ারটাই দেওয়ার চেষ্টা করব। আর অনেক মাসআলা আছে, এগুলো আলোচনা করার মতো সময় সুযোগ এখন নাই। ইনশাল্লাহ কুরবানির দিন ঈদের নামাজের আগে আপনারা আসলে আর বাকি যে সমস্ত জবাইয়ের মাসআলাগুলো আছে ওইটা কুরবানির দিন বলে দেওয়া হবে, জবাই সংক্রান্ত যে সমস্ত মাসআলা আছে। আল্লাহ তাআলা আমরা যে সমস্ত কথাগুলো শুনলাম এগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর শেষে একটা কথা, সেটা হলো তাকবীরে তাশরিক, যেটা আগামী রবিবার, এই যে কালকের দিন পরে ফজরের নামাজ থেকে নিয়ে 13 তারিখ অর্থাৎ বুধবার আসর পর্যন্ত, এই 23 অক্টোবর প্রত্যেক নামাজের পরে পুরুষেরা জোরে 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 তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা যারা বাড়িতে নামাজ পড়ব তারাও জোরে তাকবীর দেব, আর মসজিদে যারা আসব কোনো ওয়াক্তে যদি ইমাম সাহেবের খেয়াল না থাকে পিছন থেকে আমরা জোরে জোরে তাকবীর দেওয়া শুরু করে দেব। এই 23 অক্টোবর তাকবীর দেওয়া সকলের জন্য ওয়াজিব, মহিলাদের জন্য ওয়াজিব, মহিলারা নিম্ন স্বরে দিবে, জোরে জোরে দিতে পারবে না।